নমস্কার, আমি দেবকুমার চলে এসেছি দ্বিতীয় ট্রেনিং ভিডিও নিয়ে। তো বাংলা ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই, অর্থাৎ বাংলা ভাষায় প্রশিক্ষণ। আজকে আমরা শিখব সিরিজ এবং প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশন কিভাবে হয়, তার ক্যালকুলেশন, এবং প্যারালাল কানেকশন কিভাবে হয় তার ক্যালকুলেশন, এবং সিরিজ প্যারালাল কানেকশন দিয়ে কি করা হয়, অথবা সিরিজ কানেকশন প্যারালাল কি কি কাজে লাগে। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স জগতে বহু সার্কিট এবং ব্যাটারি ব্যাংক সিরিজ ও প্যারালাল কানেকশনের মধ্য দিয়ে হয়, সেটা আজকে আমরা বিস্তারিত ডিটেলস জানবো। সঙ্গে থাকবেন। চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব যে আমরা বলে থাকি যে ভোল্ট, অ্যাম্পিয়ার, ওয়াটেজ, কেভিএ, ভিএ এগুলো অ্যাকচুয়ালি কি। এগুলো আমাদের প্রত্যেকটা তড়িতের একক, এক একটা একক। যেমন ভোল্টেজ 1 নম্বর তড়িৎ প্রবাহের যে চাপ, এটি তড়িৎ প্রবাহের চাপ ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়, তড়িতের একক, তড়িৎচাপের একক। আর তড়িৎ প্রবাহের যে ক্ষমতা, এটিকে বলা হয় ওয়াট, অ্যাম্পিয়ার অর্থাৎ এইচ, অথবা কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, এটা শুধুমাত্র অ্যাম্পিয়ার, এটা ওয়াটেজ। আপনারা দেখবেন, ধরুন আমরা যখন কোনো কিছু ওজন করি, এখন ডিজিটাল পাল্লা হয়ে গেছে, তো দেখবেন মার্কেটে পাওয়া যায় 1 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি। ধরুন এটা 10 কেজি পাল্লা। 10 কিলোগ্রামের পাল্লাতে যখন আমি এই 10 কেজির ওভার ধরুন 11 কেজি দেবো, তখন কিন্তু এই পাল্লাটি খারাপ হয়ে যাবে, কারণ এর ক্ষমতা 10 কেজি বহন করার, তার বেশি নয়। তো সেক্ষেত্রে আমরা কি করি, ধরুন কোনো কিছু একটা ছোট 10 কেজির কম মনে হচ্ছে আপনার, সেটিকে আমরা পাল্লার উপরে চাপিয়ে দিই, কিন্তু এখানে কিন্তু শো হয় এর যে ওজনের যে চাপটা, এই প্লেটের উপর যখন চাপটা পড়ে, ওয়েট প্লেট, তো সে তার কানেকশন অনুযায়ী সে চেঞ্জ করে, তার নাম্বার প্লেটে কিন্তু দেখায় এটা 550 গ্রাম কিংবা 570 গ্রাম, এর ওজনটা যা হবে। এই যে চাপটা, এই চাপটা তড়িতের চাপ। এটা আমি জাস্ট উদাহরণ দিলাম একটা ওজনের পাল্লা দিয়ে। তড়িতের একটা চাপ থাকে, এই চাপটা সিরিজ কানেকশন বা প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এই তড়িৎ প্রবাহের যে চাপ ভোল্টেজ আর তড়িৎ প্রবাহের যে ক্ষমতা ওয়াটেজ, এর হিসাবটা রয়ে যাবে দুটি কানেকশনে। তো সেই জন্য আমি এটা এক্সাম্পল দিলাম যে একটি ওজনের পাল্লা, এর ক্যাপাসিটি 10 কেজি। তেমনই কোনো কিছু ইলেকট্রিক ডিভাইস, ধরুন একটা ব্যাটারির ক্ষমতা 7 অ্যাম্পিয়ার, ধরুন 12 ভোল্ট। তো সেই অনুযায়ী ধরুন একটা এর সাথে একটা লাইট কানেকশন করা রয়েছে, লাইটের একটা ক্ষমতা ভোল্টেজ রয়েছে ধরুন 12 ভোল্ট, এটা হয়তো 2 অ্যাম্পিয়ার। তো এর ক্ষমতা ধরুন এই যে লাইটটা কতক্ষণ জ্বলবে, সেটা এই ব্যাটারির ক্ষমতা অনুযায়ী কিন্তু এই লাইটটা জ্বলবে। যখনই চার্জ ফুরিয়ে যাবে লাইটটা অফ হয়ে যাবে। এই যে ক্যাপাসিটিটার কাজ, এই ব্যাটারির উপর কতটা চাপ দেওয়া হচ্ছে, এই ব্যাটারির উপর যে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার যে একটা ল্যাম্প লাগানো হয়েছে, এটা একে বহন করছে। যেমনটা পাল্লার উপরে আমরা কোনো কিছু ওয়েট, কোনো কিছু চাপিয়ে দিলাম, এই যে চাপটা যে বহন করে এখানে শো হচ্ছে যে 550 গ্রাম। তো এখানে কি হবে, এই ব্যাটারির উপর এটা একটা চাপ, এটা তড়িতের চাপ।
এ কতক্ষণ বহন করতে পারবে, কতটা বহন করতে পারবে। আমি কিন্তু 7 অ্যাম্পিয়ার ক্ষমতা 12 ভোল্টের ব্যাটারির উপরে আমি কিন্তু এখানে 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ার চাপিয়ে দিতে পারবো না। তখন কিন্তু এর নিমেষেই বন্ধ হয়ে যাবে বা নাও জ্বলতে পারে। জ্বলবে না, জাস্ট অন হয়েই অফ হয়ে যাবে। কারণ এর ক্ষমতা নেই 200 অ্যাম্পিয়ার লাইটটাকে এই ব্যাটারি বহন করবে। ঠিক আছে, সিরিজ প্যারালালে ক্ষমতার হিসাব রয়েছে আর চাপের হিসাব রয়েছে। তো আমরা দেখে নেব সিরিজ কানেকশন কেমন হয়। তো ধরুন দুটি ল্যাম্প লাগবে। একটি ল্যাম্প আছে 230 ভোল্ট 100 ওয়াট, আর একটি ল্যাম্প আছে 230 ভোল্ট 100 ওয়াট। আমরা সিরিজ কানেকশনে কি হয়, সিরিজ কানেকশনে সব সময়ের জন্য ভোল্টেজ বাড়বে। ধরুন দুটো ল্যাম্প যুক্ত করা হয়েছে 230 ভোল্ট সম্পন্ন, তাহলে 230 ভোল্ট প্লাস 230, তাহলে কত আসছে 260 ভোল্ট, 460 ভোল্ট। কানেকশনে কি হয়, কোনো কিছু সার্কিটে ভোল্টেজটাকে ভাগ করিয়ে দেওয়া হয়, অথবা বেশি ভোল্টেজ থাকলে সেখানে কোনো টেস্টিং এর ক্ষেত্রে, ধরুন আমি চেক করব, সেই ক্ষেত্রে ল্যাম্প দিয়ে সিরিজ কানেকশন করে ল্যাম্পের ভোল্টেজ বাড়িয়ে নিয়ে তো সেই চেকিংটা আমি করতে পারবো। ধরুন এটি 230 ভোল্ট 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন, এখানে আমি 220 অর্থাৎ 230 ভোল্ট কোনো কানেকশানে আমি চেক করতে পারবো, কিন্তু আমি এখানে 415 ভোল্ট। আরো একটা কথা বলি, এখানে ধরুন 260 ভোল্ট ক্ষমতা সম্পন্ন এই দুটো হয়ে গেছে। তো এমনি আপনি যখন লাইন টেস্ট করতে যাবেন, লাইন 440 অনুযায়ী আমরা 440 ভোল্ট বলে থাকি। তো এটা প্র্যাকটিক্যালি 415 পাওয়া যায়, থিওরির হিসাব অনুযায়ী 440 ভোল্ট, কিন্তু প্র্যাকটিক্যালি এর একটা হিসেব রয়েছে। তো আমরা পরে পরে বিস্তারিত আরো জানবো, এই মুহূর্তে এগুলো বলাটা ঠিক হবে না, এটা অনেকটা স্টেপ পেরিয়ে যাওয়ার পর আপনারা বুঝতে পারবেন। তো ধরুন আমি 415 ভোল্ট অর্থাৎ 440 লাইনে টেস্ট করব। তো সেক্ষেত্রে আমার কি হবে, 230 ভোল্ট 100 ওয়াট ল্যাম্প যদি আমি একটি ল্যাম্প দিয়ে টেস্ট করতে যাই সেই জায়গাতে, তাহলে ল্যাম্পটা ফিউজড হয়ে যাবে। তড়িতের যে চাপ, যে 415 ভোল্ট যে চাপটা এই 230 ভোল্ট ল্যাম্প নিতে পারবে না, ফিউজড হয়ে যাবে। কিন্তু যখনই আমরা সিরিজ কানেকশন করে দুটি ল্যাম্পের ভোল্টেজটাকে বাড়িয়ে নেব, 260 ভোল্ট ক্ষমতা সম্পন্ন ল্যাম্পটাকে দিয়ে কিন্তু আমরা 440 লাইনে টেস্ট করতে পারি। ধরুন এখানে একটি ফেজ, দুটি ফেজ, তিনটি ফেজ, ফার্স্ট ফেজ, সিঙ্গেল ফেজ, থার্ড ফেজ, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একটি নিউট্রাল। তো যখনই আমরা একটি ল্যাম্পে টেস্ট করব দুটি টার্মিনাল, এটাকে এখন বাদ রাখুন, দুটি ল্যাম্পের টার্মিনাল দিয়ে আমরা একটি নিউট্রালের সাথে, বাকি আলাদা আলাদা হবে। হয়তো একবার দেখলেন থার্ড ফেজ লাইন রয়েছে, এখান থেকে যখন এখানে আসবেন লাইন রয়েছে, ল্যাম্প জ্বলছে, এখান থেকে লাইন জ্বলছে। এমন তো হয় আমরা 440 লাইনে যখন টেস্ট করতে যাবো হয়তো একটা ফেজে লাইন নেই, তখন সেক্ষেত্রে কি হবে, একটি নিউট্রালের সাথে ধরুন এটাতে পেয়ে গেলাম, এটাতে পেয়ে গেলাম, এটাতে পেলাম না, তার মানে এই লাইনটাতে সমস্যা রয়েছে। এই যে টেস্ট করার ক্ষেত্রে টেস্ট ল্যাম্পের প্রয়োজন হয়, একটি ল্যাম্প হয় 220 লাইনে চেক করার জন্য, আর দুটি ল্যাম্প দিয়ে যখন টেস্ট করা হয় তখন 440 লাইনে টেস্ট করা হয়। তো যখন আমরা এই দুটি টার্মিনাল দুটি ফেজে দিয়ে টেস্ট করব, অর্থাৎ ভোল্টেজ ক্যাপাসিটি বেড়ে গেছে, তখন আমরা কি করব, দুটি ফেজে দিলে কি হবে 400, মানে ফেজ টু ফেজ ভোল্টেজটা আলাদা হয়ে আছে কিনা। ধরুন এখান দিয়ে এখানে কোনো কারণে শর্ট হয়ে আছে, এখান দিয়ে ডিসকানেক্ট হয়েছে সেকেন্ড ফেজটা, তখন কি হবে, আপনি তো যখন সিঙ্গেল ফেজে টেস্ট করবেন তখন এখানে একটি নিউট্রালের তার, মানে এই ল্যাম্পের একটি পয়েন্ট এখানে টার্মিনাল, আরেকটি টার্মিনাল এখানে দিলেন, ল্যাম্প জ্বলছে, এখানে চেক করলেন দেখলেন ল্যাম্প জ্বলছে, তার মানে কি এই লাইনটা শর্টেজ হয়ে এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। তার মানে এই নয় যে আপনার তিনটে ফেজ ভালো রয়েছে,
এখান থেকে শর্ট হয়েছে, ইন্টারনাল হবে, এটা আমি দেখালাম, হয়তো আপনি কোনো কোনো ক্ষেত্রে বুঝতে পারবেন না। ওয়ারিং রয়েছে, এক গাদা তার রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের ফেস টু ফেস ঠিক রাখার জন্য, ঠিক আছে কিনা জানার জন্য, তো এই টেস্টটা আমাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের এই সিরিজ দুটি ল্যাম্পকে যেমন ভোল্টেজ আপনি চেক করবেন, তেমন ল্যাম্প সিরিজে কানেকশন করে নিয়ে ভোল্টেজটাকে বাড়িয়ে তারপরে আপনাকে এখানে টেস্ট করতে হবে। তাহলে আপনি যখন এখানে দেখছেন ফেজ রয়েছে আর এখানে ফেজ রয়েছে, অথচ 3 ফেজ কানেকশন আসছে না, তখন কি হবে, এই দুটিতে আপনি ল্যাম্পের দুটি টার্মিনাল ঠেকালে ল্যাম্প কিন্তু জ্বলবে না, কারণ একটি ফেজে ল্যাম্প জ্বলে না, দুটি ফেজে দিলে তবেই দুটি ল্যাম্প জ্বলবে। যখন আপনি এখান থেকে এখানে টাচ করবেন, এখানে জ্বলবে, কারণ এই লাইনটা হয়তো ভালো রয়েছে, জ্বলবে যখন তখনই জানেন সেটা আলাদা ক্ষেত্রেও হতে পারে, ধরুন এই ফেজটি শর্ট হয়ে আছে, একই ব্যাপার। তো এটি সিরিজ কানেকশন। প্যারালাল কানেকশনে কি হয়, প্যারালাল কানেকশন ধরুন এখানে দুটি ল্যাম্প নিলাম, তো ধরুন আপনি একটা টিউব লাইট বাড়িতে লাগিয়েছেন, তো লাইটে হচ্ছে না, লাইট গ্লো করছে না, মানে অল্প লাইট মনে হচ্ছে, আপনি আরো একটি লাইট লাগাবেন, তো ধরুন এখানে আপনি দুটি লাইট এখান থেকে আরেকটি লাইটের কানেকশন দিচ্ছেন, তখন কি হবে, এটি প্যারালাল কানেকশন। এটা হাউসের ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে লাগে প্যারালাল কানেকশন, বিশেষ করে এই দুটি কানেকশন, এটি সিরিজ, এটি প্যারালাল। তো এবার আমরা দেখব ব্যাটারি দিয়ে, অর্থাৎ এগুলি যেগুলি দেখালাম এগুলো এসির ক্ষেত্রে দেখালাম, তো ডিসির ক্ষেত্রেও একই ব্যাপার হয়, শুধু কারেন্টটা আলাদা, ডিসি কারেন্ট আর এসি কারেন্টটা আলাদা। তো আমি ব্যাটারির ক্ষেত্রে দেখাচ্ছি, ব্যাটারি ধরুন 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, আরো একটি ব্যাটারি নিলাম 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, তো এখানে দুটি টার্মিনাল করে দিলাম নেগেটিভ পজিটিভ। তো সিরিজ কানেকশনের ডিসির ক্ষেত্রে কি হয়, আপনি একটি ব্যাটারির যে কোনো একটি প্রান্ত নেগেটিভ যদি নেন, অপরটির পজিটিভে কানেক্টেড করতে হবে, অর্থাৎ সংযুক্ত করতে হবে। ধরুন আমি পজিটিভ নিলাম, পজিটিভ থেকে এই নেগেটিভ দুটি টার্মিনাল সংযুক্ত হলো, এবার এখান থেকে আপনার পজিটিভ টার্মিনাল পয়েন্ট আউট হয়ে গেল, আর নেগেটিভ এখান থেকে, অর্থাৎ আমরা সিরিজ কানেকশনে কি জানলাম, যে সিরিজ কানেকশনে ভোল্টেজ বাড়ে কিন্তু ক্ষমতাটা একই থাকে। আচ্ছা, আরো একটা জিনিস এখানে বলা হয়নি, তো এখানে ধরুন 230 ভোল্ট 100 ওয়াট, এখানে 230 ভোল্ট 100 ওয়াট, তো এখানে কি হবে, এই প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হবে, এই 100 যেহেতু প্যারালাল কানেকশন হয়ে গেল, তাহলে আমার এখানে 230 ভোল্ট 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন হয়ে গেল, ঠিক আছে। সিরিজ কানেকশনে আমরা দেখছি ভোল্টেজটা বাড়বে, অ্যাম্পিয়ার অর্থাৎ ক্ষমতাটা একই থাকবে, কিন্তু প্যারালাল কানেকশনের ক্ষেত্রে, প্যারালাল কানেকশনে যেহেতু আপনার ভোল্টেজটা একই থাকবে আর ক্ষমতাটা বাড়বে। 100 ওয়াট ছিল একটা টিউব লাইট বা কোনো কিছু, সেখানে আরো একটি লাগানো হলো 100 ওয়াট, মানে টোটাল আমার 200 ওয়াট লাগানো হলো, এটা প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশনে হবে না, সিরিজ কানেকশনে হলে আপনার ক্ষমতাটা 100 ওয়াট থেকে যাবে, লাইটের গ্লো আরো কমে যাবে, মানে দুটো টিউব লাইট হাফ হাফ জ্বলবে, 230 ভোল্টটাকে ভাগ করে নিয়ে 115 ভোল্ট এ পাবে 115 ভোল্ট, মানে দুটি অল্প হালকা গ্লো হবে। তো ব্যাটারির ক্ষেত্রে কি হবে, সিরিজ কানেকশনটা দেখে নেবেন, সিরিজ কানেকশনে কি হলো, আমার ভোল্টেজটা দ্বিগুণ হলো, অর্থাৎ আমি এখানে পাবো 24 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, আমি কিন্তু এখানে বেশি ক্ষমতা পাবো না, যেহেতু এটা সিরিজ কানেকশন। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হবে,
প্যারালাল কানেকশনে আপনার দুটি ব্যাটারি 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। প্যারালাল কানেকশনের নিয়ম কি হবে, একটি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে আরেকটি ব্যাটারির পজিটিভ প্রান্ত সংযুক্ত করতে হবে, আর আর যে দুটি নেগেটিভ রয়েছে নেগেটিভগুলি সংযুক্ত করতে হবে। তাহলে আমরা এখান থেকে নেগেটিভ পেলাম আর এখান থেকে পজিটিভ পেলাম। অর্থাৎ এখানে আমরা প্যারালাল কানেকশনে কি দেখেছি, প্যারালাল কানেকশনে আপনার ওয়াটেজ বাড়ে, ওয়াটেজ বা অ্যাম্পিয়ার বা ক্ষমতা, তড়িৎ প্রবাহের যে ক্ষমতা এখানে দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ অর্থাৎ তড়িতের চাপটা একই থাকবে 12 ভোল্ট, আর ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 14 অ্যাম্পিয়ার পাবো। তো ধরুন আপনারা দেখবেন টোটো গাড়ির ব্যাটারিতে আপনার কোনো কোনো ক্ষেত্রে 100 ভোল্ট লাগে, এই 100 অ্যাম্পিয়ার 48 ভোল্ট। ভিডিসি অনেক ক্ষেত্রে দেখবেন ভিডিসি লেখা থাকে, তার মানে এটা ডিসি কারেন্ট। আর এখানে আপনার এই যে ল্যাম্পের ক্ষেত্রে লেখা থাকে ভিএসি, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট। টোটো গাড়ির ক্ষেত্রে যেটা বলছি, ধরুন টোটো গাড়িতে কটা ব্যাটারি থাকে, বলছি সামনে 4টে, পিছনে যেটা 8টি ব্যাটারি থাকে, 1টি 2টি 3টি 4টি, 1টি 2টি 3টি 4টি। অর্থাৎ এখানে কি কানেকশন হয়ে থাকে, এখানে সিরিজ প্যারালাল দুটোই হয়ে থাকে। আপনি যেভাবে করতে পারেন, আপনাকে মূলত যে ভোল্টেজটা লাগবে আর যে ক্ষমতাটা লাগবে এখানে কি হবে, একটি ব্যাটারি পজিটিভ থেকে আরেকটি নেগেটিভে যাবে, যেমন সিরিজ কানেকশনে হয়। এখান থেকে কি হবে, একটা পজিটিভ বেরিয়ে গেল, এখান থেকে একটা নেগেটিভ বেরিয়ে গেল। এখানে এর অ্যাম্পিয়ারটা ধরুন 100 অ্যাম্পিয়ার প্রত্যেকটা ব্যাটারি, না 100 না 50, নাহলে 100 অ্যাম্পিয়ার মিল হবে না, 50 অ্যাম্পিয়ার ব্যাটারি। পঞ্চাশ অ্যাম্পিয়ার অর্থাৎ 50 অ্যাম্পিয়ার ব্যাটারি সবগুলি, আর ভোল্টেজ 12 ভোল্ট। তো আমার এখানে লাগবে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। আমি কিভাবে তৈরি করব? তো আমি সিরিজ কানেকশনে দেখলাম এখানে 4টি ব্যাটারি রয়েছে 12 ভোল্ট, অর্থাৎ 12 ইন্টু 4 48 ভোল্ট। কিন্তু ক্ষমতাটা আমি কি পেলাম, 50 অ্যাম্পিয়ারই রয়ে গেল। যেহেতু সিরিজ কানেকশনে 50 অ্যাম্পিয়ার ক্ষমতা বাড়বে না, সিরিজ ভোল্টেজ চাপটা বাড়বে, অর্থাৎ বিডিসি পেয়ে গেলাম। এখানেও সেম প্রসেস, এখানে একটি পজিটিভ টার্মিনাল বেরিয়ে গেল, এখানে একটা নেগেটিভ টার্মিনাল বেরিয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে কি হলো, 12 ইন্টু 4 48 ভোল্ট পেলাম, কিন্তু অ্যাম্পিয়ারটা সেই 50 পেয়ে গেলাম, কিন্তু আমার লাগবে এখানে 100। তাহলে কি হবে, এবার দুটিকে আমি প্যারালাল করব, নেগেটিভ থেকে নেগেটিভ শর্ট, পজিটিভ থেকে পজিটিভ শর্ট। অর্থাৎ কি হলো, এখানে আমি প্যারালাল কানেকশন করলাম। এগুলি ভুলে যান, জাস্ট একটা ব্যাটারি ধরুন, এই 4টি ব্যাটারি একটি ব্যাটারি ধরুন, তাহলে একটি ব্যাটারির একটি নেগেটিভ টার্মিনাল একটি পজিটিভ টার্মিনাল। এর ক্ষেত্রেও একই, এটা ভুলে যান, এটা একটা ব্যাটারি ধরুন, পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল একটি ব্যাটারি, তাহলে দুটি ব্যাটারি
হয়ে গেল। দুটি ব্যাটারি প্যারালাল কানেকশনের নিয়ম কি? নেগেটিভ থেকে নেগেটিভ শর্ট হবে, পজিটিভ থেকে পজিটিভ শর্ট হবে, অর্থাৎ প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনে কি হবে? ক্ষমতাটা বাড়বে। যেখানে আমার 50 অ্যাম্পিয়ার ব্যাটারি ছিল, সেখানে আমার কি হলো? আরো 50 অ্যাড হলো, অর্থাৎ 100 অ্যাম্পিয়ার 48 ভোল্ট ব্যাটারিটা আমি পেয়ে গেলাম। সিরিজ প্যারালাল ব্যাটারি ব্যাংকের ক্ষেত্রে এবং এসি লাইনের ক্ষেত্রে চেকিং থেকে শুরু করে কানেকশন থেকে শুরু করে সবকিছু এই দুটি কানেকশনের উপর ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পুরোটাই ওতপ্রোতভাবে জড়িত। এবার আমরা দেখব প্র্যাকটিক্যালি সিরিজ আর প্যারালাল কানেকশনের ফলাফল। দুটি ব্যাটারি নিলাম, 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ার। তো আমরা সিরিজ কানেকশনের জেনেছি কি, যে কিভাবে করতে হয়। একটি ব্যাটারির যে কোনো একটি প্রান্ত থেকে, ধরুন এটা মাইনাস, এই মাইনাস প্রান্ত থেকে আমি অপর ব্যাটারির প্লাস পয়েন্ট অর্থাৎ পজিটিভ পয়েন্ট শর্ট করলাম। ওপেন দুটি যে টার্মিনাল রয়েছে ব্যাটারির অপর প্রান্তে, মাল্টিমিটার নিয়ে নিলাম। মাল্টিমিটার সম্পর্কে আরো একটা ভিডিও আমি বানাবো, তো মাল্টিমিটার কিভাবে ইউজ করবেন। এই মুহূর্তে আমি জাস্ট দেখাচ্ছি ব্যাটারির যে সিরিজ কানেকশন, অপর যে দুটি প্রান্ত রয়েছে আপনারা দেখুন, এখানে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে দেখুন ভোল্টেজটা বেড়ে গেছে, অর্থাৎ সিরিজ কানেকশনে আপনার তড়িৎ চাপ বাড়ে, ক্ষমতাটা একই থাকে। এখানে আরো একটা জিনিস, যদি আপনারা মিটারের পিন দুটিকে উল্টে ধরেন, তো এখানে মিটারে শো হবে যে মাইনাস, মানে আপনি ভুল পিনে ভুল মিটারের পিনটা ধরেছেন। অর্থাৎ ব্যাটারির যে টার্মিনাল রয়েছে, যদি আপনারা পিনটাকে উল্টে ধরেন, তো আপনি বুঝতে পারবেন এখানে মাইনাস শো হবে। কিন্তু আপনি যখন রেড অর্থাৎ পজিটিভে পজিটিভ এবং নেগেটিভ দেবেন, তখন মাইনাসটা আসবে না। মানে এটাই আপনি পারফেক্ট চেকিংটা করছেন, এগুলো একটু খেয়াল রাখবেন। তো আমরা কি দেখলাম? 26 ভোল্ট। একটি ব্যাটারি ভোল্ট কত ছিল? একটি ব্যাটারি ভোল্ট 13.40। আমি এই শর্টেজটা খুলে দিলাম। প্রথম একটি ব্যাটারির ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 13.41 বা 40, ঠিক আছে। তো যখনই আমরা শর্ট করলাম, তখনই কি দেখছি? আমরা দেখছি ভোল্টেজটা বেড়ে গেছে। আমরা জানি যে সিরিজ কানেকশনে ভোল্টেজ বাড়ে, ক্ষমতাটা একই থাকে। তো এবার আমরা প্যারালাল কানেকশন করে দেখব। প্যারালাল কানেকশন কেমন? প্যারালাল কানেকশন পজিটিভে পজিটিভ, অর্থাৎ ব্যাটারির পজিটিভ টার্মিনালটা পজিটিভ টার্মিনালে শর্ট করলাম, আর নেগেটিভ যে দুটি টার্মিনাল পড়ে রয়েছে, নেগেটিভ দুটিকে শর্ট করলাম। তো এবার আমরা মিটারে দেখে নেব যে দুটি ব্যাটারির ভোল্টেজটা কতটা এলো। যে কোনো আমরা পজিটিভ অথবা নেগেটিভে ধরবো, নেগেটিভ থেকে নেগেটিভে ভোল্টেজ পাবো না। তো দেখুন একটি ব্যাটারি আমি উল্টে ধরেছি, তাই দেখুন একটি ব্যাটারির ভোল্টেজ চলে এলো। দুটি ব্যাটারি শর্ট করা রয়েছে, প্যারালাল কানেকশনে শর্ট করা রয়েছে, অর্থাৎ কি হয়েছে? এই ব্যাটারি দুটি এখন বর্তমান পজিশনে 13.26 ভোল্ট 15 অ্যাম্পিয়ার হয়ে গেছে, যেহেতু এক একটা ব্যাটারি 7.5 অ্যাম্পিয়ার। তো আমার প্রত্যেকটি ট্রেনিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, অর্থাৎ আপনারা ফেসবুক থেকে একটি লিংক পাবেন ইউটিউব চ্যানেলে, তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন
যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাকে ওই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করব, বা আপনার জন্য আরো একটি ট্রেনিং ভিডিও তৈরি করে আপনাকে সেন্ড করব। ধন্যবাদ, আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।